ইনশাআল্লাহ। আমরা সবার প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেটবাসীর জনপ্রিয় নেতা জমিয়তের কেন্দ্রীয় সভাপতি সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহিনুর প্রসাদ চৌধুরী। বক্তব্য রাখছেন মাওলানা শাহিনুর প্রসাদ চৌধুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সিলেটবাসী, আপনারা ঘুমিয়ে আছেন না সজাগ আছেন? আমরা বর্তমান সরকারকে পরিষ্কার ভাষায় বলে দেবার চাই, এটা সিলেটের মাটি, এটা শাহজালালের মাটি। শাহজালালের তলোয়ার ইনশাআল্লাহ আবারও গর্জে উঠবে যদি বাংলাদেশের সংসদ থেকে বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারতের বিরুদ্ধে প্রতিবাদমূলক বক্তব্য না আসে। আমরা আজকে শুধুমাত্র জানান দিয়েছি, প্রয়োজনে গোটা সিলেটকে অচল করে দেওয়ার ক্ষমতা শুধু জমিয়তি রাখে ইনশাআল্লাহ। আমরা সোজা ভাষায় বলতে চাই, আমরা আঙ্গুল বাঁকা করতে দিবেন না, জেলের ভয় আমাদেরকে দেখাবেন না। এতেকাফ থেকে আমাকে গ্রেফতার করেছেন, জেলের কারাগারকে আমরা ভয় পাই না। আমাদের কবির আস্তাফ জমিয়তের উত্তরসূরিরা বছরের পর বছর ভারতের উলামায়ে কেরামরা কারাবন্দী ছিলেন, আমরা তাদের যোগ্য উত্তরসূরি। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, ভারতের মোদী সরকার পৃথিবীর মানুষের কাছে 24 ঘন্টার মধ্যে যদি ক্ষমা না চায়, বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না। দাবি কিভাবে আদায় করতে হয়? হেফাজত বাদ দেন, জমিয়ত বাদ দেন, 90% মুসলমানের আবাস যারা নামাজ পড়ে মুসল্লিয়ানে কেরামের প্রস্রাবের তাগিদে এই বাংলাদেশ সহ যারা ভারতে মুসলমানদের বিরোধিতা করছে, ওরা বঙ্গোপসাগরে ভেসে যাবে। ইসলামের আজকের এই সময় যারা কষ্ট করে এসেছেন, অনাকাঙ্ক্ষিত ভাবে যে সমস্ত যাত্রীবাহীদেরকে আমরা কষ্ট দিচ্ছি, নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরদ দিয়ে আপনারা আমাদের সেই ত্রুটিটুকু কত সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি ভারত ক্ষমা না চায়, অনতিবিলম্বে সুদূর প্রসারী কর্মসূচির মাধ্যমে আবারও আমরা আপনাদেরকে রাজপথে দেখতে চাই। কারা কারা রাজি আছে? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকল ক্ষমতার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজতে রাখুন। ইসলামের পক্ষে কথা বলার জন্য, নবীর পক্ষে রক্ত দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।